ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস শেষে 145 রানের টার্গেট হয়েছে, উইকেট আরও 4টা আছে, 6টা উইকেট হারিয়ে ফেললো। অস্ট্রেলিয়ার বোল্যান্ড তার বোলিং কোনোভাবে খেলতে পারতেছে না ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। মানে তার বোলিংটা প্রত্যেকটা দিন সে উইকেট নিতেছে, অবিশ্বাস্য বোলিং করতেছে। মানে তার বোলিং কোনোভাবেই খেলতে পারতেছে না। ঋষভ পান্ডের ইনিংসটা কিন্তু দেখার মতো ছিল, অবিশ্বাস্য একটা ইনিংস খেলে ফেলছে ঋষভ পান্ড। মানে সে ইনিংসটা বড় করতে পারে নাই, কিন্তু তার ব্যাটিংটা সে ছিল টি-20 স্টাইলে ব্যাটিং করছে আজকে সে, কিন্তু বাকিরা পারতেছে না। মানে বিরাট কোহলি হারিয়ে গেছে একটা ম্যাচ রান করতে পারে না, কি করবে, কিছু করার নেই। তো ঋষভ পান্ট 61 রানের ইনিংস খেলছে, 63 বলে 61 রান। ইনিংসটা আর একটু বড় হলে তার ভালো হতো। তো কথা হচ্ছে মানে ইন্ডিয়া আজকে দুর্দান্ত একটা কামব্যাক করেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে কি খেলাটাই না দিল আজকে, মানে ডাইরেক্ট অল আউট। মানে 181 রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিং ছিল জাসপ্রীত বুমরাহ, কিন্তু এখন সে ইনজুরি হয়ে গেল, দল থেকে ছিটকে গেল, ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। তো এর জাসপ্রীত বুমরাহ শেষ ইনিংসে তাকে দরকার ছিল। এখন ইন্ডিয়ার উইকেট নিতে কষ্ট হয়ে যাবে। আপনার এই রানগুলো ইন্ডিয়া এখন 200 বা 250 রানের টার্গেট হবে ইন্ডিয়া কোনো রকম কষ্টে মষ্টে, এর চাইতে বেশি রান হবে না। যা অবস্থা উইকেট আছে আর 4টা, তাহলে তাদের রান 200 বা 220 এরকম হবে, এর চাইতে বেশি টার্গেট হবে না। তো বোলারদের উইকেট নিতে কষ্ট হয়ে যাবে। সিরাজ তারপরে যায়, মানে বাকি বোলার এখন জাসপ্রীত বুমরাহ কি শেষ শেষ ম্যাচে তো ওই বল কি করতে পারবে? সে তো এখন দল থেকে বাইরে চলে গেছে। মানে দীর্ঘ কদিন বোলিং করার কারণে তো সে অসুস্থ হয়ে গেছে, তো এই কারণে এখন ইনজুরি হয়ে গেল, ছিটকে গেল দল থেকে। ইম্পর্টেন্ট একজন প্লেয়ার, এটা এখন এক প্রকার চিন্তার কারণ হয়ে দাঁড়ালো ইন্ডিয়ার জন্য। মানে শেষ ইনিংসে বোলিংটা তাদের ইম্পর্টেন্ট। অবিশ্বাস মানে দুর্দান্তভাবে যদি উইকেট নিতে পারে প্রথম ইনিংসের মতো অস্ট্রেলিয়াকে, তাহলে ম্যাচটা জিতার সম্ভাবনা আছে জিতার সম্ভাবনা ম্যাচটা। কারণ এই পিচে দেখতেছি এখন মানে উইকেট যাচ্ছে, উইকেট একের পর এক আসতেছে। অস্ট্রেলিয়া 181 রানে আগের ম্যাচে প্রথম ইনিংসে অল আউট হয়েছে। তো এরপরে এখন এই সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া টার্গেটগুলো দিয়ে এরপরে ভালো বোলিং করতে পারলে তো জয়ের একটা স্বপ্ন দেখা যায়। তো সেখানে জাসপ্রীত বুমরাহ না, এবার উইকেটটা কে নিবে, উইকেট নেওয়া কষ্ট হয়ে যাবে ইন্ডিয়ার জন্য, জিতাটাও কষ্ট হয়ে যাবে। তো এখানে ব্যাটিংটা ভালো ছিল না আজকেও, ব্যাটিং বাজে অবস্থা, বাজে লেভেলের ব্যাটিং। একের পর এক শুধু আউট হচ্ছে, জয়সওয়াল 22 নিয়ে আউট হয়ে গেল। এই বোল্যান্ড 4 উইকেট নিচে, এরকম বয়সে এসে সে কি দুর্দান্ত বোলিং করতেছে। মানে এই বোল্যান্ড 35 বছর বয়স তার, কি দুর্দান্ত প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা দিন সে ভালো বোলিং করতেছে এবং উইকেট পাচ্ছে। 3 উইকেট ফেলো, আগের ম্যাচে মনে হয় 3 উইকেট না 4 উইকেট পেয়েছে, এই ম্যাচে এই ইনিংসে আবারও 4 উইকেট নিয়ে নিল। যার ওয়াশিংটন সুন্দর অপরাজিত আছে এখন। এরপর আগামীকালকে তাদের উচিত ভালো ব্যাটিং করে আর 200 বা 250 রানের একটা টার্গেট দেওয়া। এখন 145 রানের টার্গেট হয়েছে, 200 বা 250 রানের টার্গেট দিলে তাহলে জিতাটা একটু সহজ হবে, মানে জিতার আশা থাকবে। এবং কি পারদেশ কৃষ্ণা এবং নীতিশ কুমার রেড্ডি, জাদেজা, এরা দুর্দান্ত একটা বোলিং করে অস্ট্রেলিয়াকে কিন্তু দৌড়ানো যায় এই ম্যাচটা। ভালো যদি বোলিং করতে পারে এখনই, মানে ম্যাচ জিততে হলে যেভাবে হোক ইন্ডিয়াকে ভালো বোলিং করতে হবে। ভালো বোলিং করলে তাহলে ম্যাচটা জিততে পারবে, ইন্ডিয়ার মান সম্মানটা বাঁচবে। শেষ টেস্ট ম্যাচ জিতাটা দরকার। ইন্ডিয়ার উচিত ভালো বোলিং করে ম্যাচটা জিতানো, না হলে যে যে অবস্থা চলতেছে এই ম্যাচও হারবে, 100% ইন্ডিয়া হারবে।